করার যদি সুযোগ না থাকে তাহলে প্রয়োজনটা কি? একেবারে নিশ্চিত গোল আটকে দিয়েছেন হামজা চৌধুরী। মিতুল মার্মা একটু আগে চাপে পড়েছেন, দ্বিতীয়বার আবার সেই চাপ ডেকে আনলেন এবং তারপর হামজা চৌধুরী ছিলেন বলে ভাগ্যিস হামজা ছিলেন। জানতে তার সেই অ্যাটেম্পটা ছিল, তাকে বলা হয় নিজো ফ্ল্যাশ। দুই টপু এখন ঠিক মাঝখানটায় বাংলাদেশের রক্ষণে। শান্ত সিঙ্গার তিনি দিয়েছেন লাল বলটা, বেশ ভালোভাবে টপু সেখানে ম্যাকার্টন লুইস নিক্সনকে আটকে ছিলেন। সেন্টার ব্যাক পার্টনার অনেক সময় পাল্টে গেলে গোলকিপারদের উপরও চাপ পড়তে পারে এবং মিতুল মার্মা গত কয়েক ম্যাচে কিছুটা অধারাবাহিক, যে কারণে বাংলাদেশের বোধহয় সতর্ক হওয়ার একটু সময় এসছে। টপু লং বল, সঞ্জয় সিংগান ভালো ফার্স্ট টাচ। সন্দেশ বিশেষ কয়েক ম্যাচের মধ্যে 9টা গোল কনসিড করেছেন মিতুল মার্মা। চাপ তার উপর রয়েছে, যদিও এই ম্যাচে এখন পর্যন্ত খুব বড় প্রেসারের মধ্যে যে তিনি পড়েছেন সেটা নয়। বাঁশি বাজিয়েছেন, কারণ ছবিটা যেখান থেকে নিতে হবে সেখানে তিনি পাচ্ছেন রাহুল ভাই থেকে। ইন্ডিয়া পাবে ম্যাচের সময় 8 ঘন্টা। এই সময়টুকুর ভেতরে আমরা দুই দলের ট্যাকটিক্যাল বিশ্লেষণ শুনতে চাই আরো একবার ফুটবল কোচ জুলফিকার মাহমুদের কাছ থেকে। এখন পর্যন্ত অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে বাংলাদেশ খুব বেটার একটা পজিশনে রয়েছে। মূল কারণটা হচ্ছে যে মিডফিল্ডে বাংলাদেশ কিন্তু আসলে ইন্ডিয়াকে তেমন ডমিনেট করতে দিচ্ছে, এবং আমরা যদি দেখি নিক্সন কিংবা সুরেশ সিং কিংবা নিখিল প্রভু, সেখান থেকে তেমন কোনো সাপ্লাই কিন্তু রহিম আলী কিংবা আপনার ভিপি সিং এর জন্য কিংবা লালিয়ানগুলো কাঙ্কের জন্য কিন্তু প্রডিউস করতে পারে। সেই আলোচনায় পরে আসছে ক্রস।